আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে সাজো সাজো রব শহর জুড়ে। দেশের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারের বিশেষ থিম যোগা ফর হেলদি এজিং। শুধু রেড রোড নয়, শহর থেকে জেলা সর্বত্রই থাকছে বিশেষ আয়োজন। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যোগ দিবস বা যোগা সারা পৃথিবীতে একটি সমাদৃত সময়োপযোগী কার্যক্রম হিসেবে গৃহীত হয়েছে এবং 175টির বেশি দেশ ইতিমধ্যে এই যোগাকে গ্রহণ করেছে, যা একটি অনন্য নজির স্থাপন হয়েছে ইতিমধ্যে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত যে এবারের 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যার মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এটির ভারতবর্ষের মধ্যে প্রধান কার্যক্রম, প্রধান অনুষ্ঠান সূচি আমাদের এই পশ্চিমবাংলার পবিত্র ভূমি তথা কলকাতার ঐতিহ্যমণ্ডিত সিটি অফ জয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। সকাল 6:30 থেকে রাত 8টা পর্যন্ত মূল অনুষ্ঠানের সূচি নির্ধারিত হয়েছে। রেড রোডের পাশাপাশি হুগলি নদীর তীরবর্তী এলাকায় থাকছে হুগলি কালচারাল যোগা কার্নিভাল। প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক সহ একাধিক ঘাটে থাকছে চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী। সেই সঙ্গে লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, ঐতিহ্যবাহী নৃত্য এবং যোগাভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং এর কর্মসূচির প্রতি সমর্থন প্রত্যাশা করি। গোটা কলকাতা জুড়ে সমস্ত উল্লেখযোগ্য স্থানে, এলাকাতে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন পার্ক, নানা জায়গাতে এই কর্মসূচির ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা বা মানুষকে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারত সরকারের আয়ুষ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ দপ্তর সহ সমস্ত বিভাগগুলো এবং কলকাতা পুলিশ, নগরপাল এখানে আছেন, তারা সবাই মিলে, নানা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ক্রীড়া ভারতীর লোকজন রয়েছেন, সামাজিক সংগঠন, তারা সবাই একযোগে এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। রাজ্য জুড়ে 7 জুন থেকে 21শে জুন পর্যন্ত চলছে বিভিন্ন কর্মসূচি। সাইকেল র্যালি, সরকারি দপ্তরে যোগাভ্যাস, স্কুল কলেজে যোগ দিবস উদযাপন, নারীদের স্বাস্থ্য নিয়ে যোগচর্চা, প্রবীণ নাগরিক ও চা বাগান শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচি, পুলিশ ও দমকল কর্মীদের জন্য যোগাভ্যাসের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে রান ফর যোগা। 19শে জুন বিশেষভাবে আয়োজিত হবে দাও সে ধ্যান এবং হর ব্লক হর শ্বাস কর্মসূচি। প্রতিটি দৌড়ের শেষে থাকছে সম্মিলিত ধ্যানের বিশেষ সেশন। মূল যে কার্যক্রম বা আগামীকাল থেকে যে 3 দিনের মহা কার্যক্রম হতে চলেছে, তার বিস্তারিত সূচি এবং সময় আপনাদের কাছে প্রকাশ করতে চাই। আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে আমাদের কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের আপনার সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন।
সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে। কলকাতাকে যোগ রাজধানী হিসেবে তুলে ধরতে শহর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ আলোকসজ্জার পরিকল্পনা। সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে 3000 ড্রোনের মেগা শো। আকাশে ফুটে উঠবে যোগের বিভিন্ন বার্তা, বিশিষ্ট যোগ গুরুদের প্রতি শ্রদ্ধা এবং প্রধানমন্ত্রীর বৈশ্বিক যোগ প্রচারের নানা মুহূর্ত। আন্তর্জাতিক যোগ দিবসের এই বর্ণময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।